জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কি না করতে পারেন। অর্থ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, বাদশাহী দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, অর্থ কেড়ে নিয়েও পরীক্ষা করেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক পথের ভিখারি করেও পরীক্ষা করেন। এটাই হলো দুনিয়া। অহংকার অহংকার কখনোই করা যাবে না। অহংকার একজনাই করতে পারেন, তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলেন যারা অহংকার করে তারা আমার কুদরতি চাদর নিয়ে টানাটানি করে। তাই আল্লাহ বলছেন আমি অহংকারীকে পছন্দ করি না। শিক্ষার অহংকার, শক্তির অহংকার, অর্থের অহংকার, কোনো অহংকার চলবে না। ক্ষণেকের জন্য, মরে গেলে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। প্রত্যেক মিনিট, প্রত্যেক সেকেন্ড, ঘন্টার হিসাব আল্লাহর দরবারে দিতেই হবে। কোনো যখন মাসিয়া ওই সন্দুকটাকে যখন তুললেন, আম্মা জানা আসিয়াকে করলেন, যখন কিনা ওই বাক্সের ডালাটা যখন তিনি এমন করে বা ডালাটা যখন খুললেন, ওই বাক্সের ভিতরে সুন্দর ফুটফুটে চাঁদের মতো বাচ্চা হাসতে লেগেছে। আল্লাহ তো ওনাকে, আল্লাহ পাক ওনাকে নবী করে পাঠিয়েছেন, আল্লাহ ওনাকে রসুল করে পাঠিয়েছেন। ফেরাউনের মতো শয়তানকে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে ফেরাউনের মতো শয়তানকে শেষ করে দেওয়ার জন্য, ওর অহংকারকে চূর্ণ করে দেওয়ার জন্য আমার আল্লাহ মূসাকে বাবা আমার আল্লাহ কি না করতে পারেন, ফেরাউনের ঘরই আল্লাহ পাঠিয়ে দিলেন। যে ফেরাউন কিনা ভেবেছিল এই বনি ইসরাইল গোত্রের ভিতর থেকে আমার সিংহাসন কেড়ে নেবে, তাই কত শিশু মাসুম বাচ্চাদেরকে মায়ের কোল থেকে টেনে বার করে তাদেরকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছিল। কিন্তু না না না, নিজের নেতৃত্ব, নিজের গদিটাকে টিকিয়ে রাখার জন্য, ঠিক কিনা, তার খোদা বলাটাকে টিকিয়ে রাখার জন্য, কিন্তু পারল না। কেননা সর্বশক্তিমান আমার আল্লাহ, তিনি তো দুনিয়ার মালিক, তিনি তো আসমানের মালিক, তিনি তো সূর্যের মালিক। আমার আল্লাহ তিনি চন্দ্রের মালিক, পাহাড় পর্বতের মালিক, নদ নালা সমুদ্রের মালিক, এক কথায় সব কিছুর মালিক ও হলেন আল্লাহ। একটু জোরে বলা যাবে? একটা ছোট্ট পিঁপড়া আমাদের পায়ের দাপটে অনেক সময় মারা যায়, ঠিক কিনা? আমরা দেখতে পাই না। ওই পিপীলিকার জীবন আছে না নাই? আছে তো, জীবন আছে। আল্লাহ বলছেন আমি যার জীবন দিয়েছি তার মৃত্যু দেব। আল্লাহ বলছেন আমি যার জীবন দিয়েছি তার খাদ্য, তার আহারের ব্যবস্থাও করে দিয়েছি। জোরে হবে না? ওই ছোট্ট পিপীলিকা সে কি খাওয়া দাওয়া করে না? কি বাবা? খাই তো, যতটুকু হায়াত পায় সে খাওয়া দাওয়া করে। এই মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, এ আমার মুরব্বী আব্বা জানেরা, আমার আল্লাহ বলেন ওই ছোট্ট পিপীলিকাকে আমি আল্লাহ শুধু খাওয়াই না, ও যে চলাফেরা করে, ওর চলাফেরা, ওর পায়ের দাপটের আওয়াজটা আমি আল্লাহ শুনতে পাই। অত সোজা। আম্মা জান আসিয়া যখন ডালাটা খুললেন, ফুটফুটে চাঁদের মতো দেখতে, মা আসিয়া বলছেন দেখো এত সুন্দর বাচ্চা। ফেরাউন বলছে শোনো, এই আমার সিংহাসন কেড়ে নেবে। ওর তো মাথার মধ্যে ওই খেলা খেলছে, ঠিক না বউ? ফেরাউন বলছে এই আমার সিংহাসন
কি করবে? কেড়ে নেবে। আমার আলোচনা অসুবিধা হচ্ছে না? বলবেন। ফিরআউন যখন এমন করে বলতে লাগলো, ওই সময় আম্মা জান আসিয়া বলছেন, শোনেন স্বামী বাদশা, আপনি শোনেন, কিভাবে আপনি বুঝতে পারলেন আপনার সিংহাসনে কেড়ে নেবে? বলছে না, এই বনি ইসরাইল কওমের বাচ্চা তো না, কখনো হতে পারে না। আপনি কত কি দিয়েছেন, মানে দরওয়ান দিয়েছেন, হ্যাঁ, যাতে করে কেউ এক জায়গায় না হতে পারে। যে শিশু বাচ্চাগুলো ছিল তাদেরকে আপনি সব মেরে দিয়েছেন। সেই গোত্রের ভিতরে বাচ্চাটা কিভাবে হতে পারে? আসলে না, এই বাচ্চাটা অনেক অন্য কোন দেশ থেকে ভেসে ভেসে আসতে পারে, নদী তো ভেসে ভেসে আসতে পারে। তাই আমাদের কোনো বাচ্চা নেই, এই বাচ্চাটাকে আমরা মানুষ করি। ফেরাউন ওই সময় মনটা একটু গলে গেল, ও তো বলতেই হবে, ঠিক কিনা? কারণ আল্লাহ পাক ওর ঘরে মুসাকে আল্লাহ বড় করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, কিন্তু ফেরাউন কাফের। ফেরাউনের স্ত্রী হলেন আল্লাহর আবেদা, আল্লাহ পাকের মাহবুবা বান্দি। ও ভাই জানেরা, তাই মুসা নবীর উপরে আকৃষ্ট হয়ে গেলেন। ওই সময় ফেরাউন রাজি হয়ে গেল, বিবি সাহেবার কথায় রাজি হয়ে গেল। ওই সময় ফেরাউন বলেছিল, তাহলে ঠিক আছে, চলো ঘরে নিয়ে যাই। ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আম্মা জানা আসিয়া কোলে করে নিয়ে ঘরে চলে গেলেন। কিন্তু মুসা আলাইহিস সালাম, ওনার বড্ডা ক্ষুধা লেগেছে, উনি ক্ষুধার জন্য কাঁদতে লেগেছেন, দুগ্ধ পান করবেন। ওই সময় ফেরাউন ঘোষণা করে দিল, ধাত্রী কারা আছো, আমার এই বাচ্চাকে যদি দুগ্ধ পান করাও, তার সমস্ত খরচ খরচা সব দেওয়া হবে, প্রচুর পরিমাণে তার অর্থ দেওয়া হবে। ওই সময় বাবা অনেক ধাত্রী আসলো দুগ্ধ পান করানোর জন্য, কিন্তু মুসা নবী কারণ স্তনের দুগ্ধ পান করলেন না। জোরে বলুন, পান করলেন না। ফেরাউন চিন্তায় পড়ে গেল। আম্মা জানা আসিয়াকে বলতে থাকে, বিবি আসিয়া, এই বাচ্চাকে তো তরল জিনিস খাওয়াতে হবে, কোনো কিছুই তো খেতে চাই না। ওই সময় আম্মা যারা আসিয়া বলেছিলেন, আপনার কোনো চিন্তা করতে হবে না, এই বাচ্চার চিন্তা ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। ওই সময় হযরত নবী মুসা আলাইহিস সালামের বোন, উনি তো পিছু পিছু এসেছিলেন। উনি ফেরাউনের রাজদরবারে এসে বলেছিলেন, ও বাদশা জাফানা, আমাদের বাড়িতে একটা ধাত্রী আছে, ওই ধাত্রীটা খুব অনেক বাচ্চারা স্তনের দুগ্ধ পান করে, ওই ধাত্রীটাকে যদি আপনি বলেন তাহলে আমি নিয়ে আসি, ওই ধাত্রীর কোলে দিলে এই বাচ্চা দুগ্ধ পান করবে। ফেরাউন আনন্দিত হয়ে বলেছিল, ঠিক আছে নিয়ে এসো। ওই সময় ছুটে গিয়ে বলেছে, মা কোনো চিন্তা করবেন না, যে ফেরাউনের ভয়ে আজ আমরা সন্দুক বাক্সই করে নিয়ে এই নীল নদে আমরা ভাসিয়ে দিলাম। সেই ফেরাউন নিজেই বাচ্চাকে নিয়ে নিজেই লালিত পালিত করবে, আপনি কোনো চিন্তা করবেন না, আমাদের ভাইয়ের দুগ্ধ আপনি পান করাবেন। আপনি মা, আপনার কোলে যে উঠবে মুসা আপনার কোলে বসে বসে দুগ্ধ পান করবে। চলেন চলেন রাজ দরবারে, আপনাকে যেতে বলেছেন, তবে আপনি যেন পরিচয় দেবেন না। চলে আসলেন, এসে বলছে, এই ধাত্রী নিয়ে এসেছি। ঠিক আছে। যেই মুসা নবীকে কোলে নিয়েছেন, সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের কান্নাটা বন্ধ হয়ে গেল। জোরে বলবেন না? হ্যাঁ, মুসা নবী খুব রাগী ছিলেন, জিদি ছিলেন। ছোটবেলায় তার পরিচয় কি? পরিচয়। তাহলে আল্লাহ কি না করতে পারেন?
আল্লাহ পাক তানার নবীকে আমার আল্লাহ হেফাজত করলেন এবং যার বাচ্চা তার কোলে আল্লাহ ফিরিয়ে দিলেন। জোরে বলবেন না? ফেরাউন বলল, আজকে থেকে তোমার জন্য স্পেশাল আলাদা ঘর, তুমি এই বাচ্চার দুগ্ধ পান করাবে, তোমার সংসারে আরো অনেক উপঢৌকন দেওয়া হবে, তুমি কোনো চিন্তা করবে না। বুঝতে পেরেছেন? সুন্দর করে লালিত পালিত হচ্ছে। মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে একটু বড়, এবার একটু কোলে নেবেন, একটু আদর করবেন, ঠিক কি না? কোলেও নিয়েছে। মুসা আলাইহিস সালামকে কোলে নিয়ে ফেরাউনের একটু মন চাইলো, কি মন চাইলো? বাচ্চাটার মুখে একটু চুম্বন দেবে। কি দেবে? চুম্বন দেবে। চাঁদের মতো দেখতে নবীদেরকে আল্লাহ পূর্ণিমা চন্দ্রের থেকে সুন্দর করেছেন। জোরে বলুন, নবীদের কোনো গোনা নাই, নবীদেরকে পাক পবিত্র করেছেন। নবী এবং রসুল করে আল্লাহ জানাদের পাঠিয়েছেন। তানাদের উপরে আল্লাহ আসমানি কিতাব নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের উপরে আল্লাহ মুজিজা অলৌকিক ক্ষমতা আল্লাহ দান করেছেন, ঠিক কিনা বলেন? ও ভাইজানেরা, তবে নবীদের মধ্যে যিনি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ পয়গম্বর, আখিরি পয়গম্বর, আল্লাহ জানাকে আমাদের নবী করেছেন। জোরে বলুন, আরো জোরে বলুন। আখিরি পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক সমস্ত নবীদের নবী করেছেন, সমস্ত রাসূলগণদের রাসূল করেছেন। ফেরাউন কি করলো? মুসা আলাইহিস সালামের মুখে একটু চুম্বন দেবে। যেই চুম্বন দেবে, চুম্বন দেওয়ার জন্য যেই মুসা সাল্লামকে একটু কাছে নিয়েছে, আর মুসা আলাইহিস সালাম কি করলেন? ওই শিশু অবস্থায় এত জোরে মুখে চড় মেরেছে, ফেরাউনের মাথা ঘুরে গেছে। যে বলে আনা রব্বুকুমুল আলা, হ্যাঁ, মাথা ঘুরে গেছে। একটা বাচ্চার চড় খেয়ে মাথা ঘুরে গেল। ফেরাউন অবাক হয়ে যায়, চোখ দিয়ে যেন তারা ছুটছে। একটা শিশু বাচ্চার হাতে চড় এত জোরে লাগতে পারে? ফেরাউন কি করল? নবী মুসাকে ওই সময় নিয়ে আসিয়ার কাছে গিয়ে বলছে, আসিয়া, আমি একে কখনোই বাঁচাবো না, একে আমি মেরে দেব। বলে কেন, কি হয়েছে? আপনি তো কোলে করে নিয়ে বসেছে, বাচ্চা কি করেছে শোনো। এই বাচ্চা আমাকে মুখে চড় মেরেছে, আমি চুম্বন দিতে গিয়েছি, এই বাচ্চা আমাকে মুখে চড় মেরেছে। এই বাচ্চা চড় এত ওয়েট, এত ওজন বলতে পারবো না। আম্মা যারা আসিয়া বলেছিলেন, এ বাচ্চা ফেরাউন শুনে রেখে দাও, বাচ্চা মানুষের চড়ের আঘাত তুমি সহ্য করতে পারছো না, আবার তুমি নিজেকে বাচ্চা বলে দাবি করো, তবে শুনে রেখে দাও, এই বাচ্চার কোনো দোষ নাই। এর কি সেই জ্ঞান এখনো কি এসেছে? শিশু মাসুম, এ কি ভালো মন্দ কি কিছু বুঝতে পারে? বলে তাই যদি না হতো কেন আমাকে চড় মারলো? ফেরাউন বুঝতে পেরেছে। ওই সময় বলেছিল, শোনো, আমি একে দুনিয়ায় বাঁচাবো না, এই আমার সিংহাসনটা কেড়ে নেবে। ওর চিন্তা সব সময় কি বাবা, অর্থ থাকলেও সে কি নিশ্চিন্তায় থাকে? জোরে বলেন। বাদশাহী পেলেও সে কি নিশ্চিন্তায় থাকে? যারা আল্লাহর হয় না তাদের মধ্যে দুনিয়া শুধু চিন্তার চিন্তার চিন্তা, ঠিক না ভুল? এই চিন্তা করতে 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 শেষ। দুনিয়ার আশা জীবনে মিটবে না দুনিয়াদারি মানুষদের, ঠিক না ভুল? দুনিয়ার আশা শেষ হয়ে যাবে, সব পড়ে থাকবে, নিজেকে দুনিয়া থেকে বিদায় হতে হবে।
আম্মা জানা আসিয়া ওই সময় দেখছে যে সর্বনাশ, আমার এই মূসাকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। তাই আম্মা জানা আসিয়া বলেছিলেন, স্বামী শোনেন, এর কোনো জানে না, এর বুদ্ধি নাই, মানে সেই এখনো বাচ্চা শিশু, কি বোঝে? ঠিক আছে আপনি পরীক্ষা করেন। কি পরীক্ষা? একদিকে সোনা আর একদিকে আগুন। যদি এর জ্ঞান এসে থাকে, যদি বুঝ এসে থাকে, তাহলে আগুনের দিকে যাবে না, সোনার দিকে গিয়ে যাবে। কেন? আগুনটা ভয়ঙ্কর, সোনাটা লোভনীয়। ওই সময় ফেরাউন তাই করেছিল বাবা। ও ভাইজানেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে যখন ছেড়ে দিয়েছে, মাসি আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন, আল্লাহ পাক আপনি রক্ষা করুন, আপনি হেফাজত করুন। দেখতে পাওয়া যায় মুসা আলাইহিস সালাম যখন ওই সোনার দিকে এগিয়ে যাচ্ছে, লোভনীয় জিনিসের দিকে এগিয়ে যাচ্ছেন, ওই সময় আমার আল্লাহ বলেছিলেন, এ ফেরেশতা জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার নবী মুসাকে ঘুরিয়ে ওই আগুনের দিকে ঠেলে দাও। ওই সময় হযরতে জিবরাইল সাল্লাম যখন মুখটা ঘুরিয়ে দিয়েছে, তাই মুসা আলাইহিস সালাম আগুনের টুকরার ভিতরে হাত দিয়ে একটু গালের ভিতরে এমন করে যখন হাতটা ঢুকিয়েছিলেন, একটু আগুন জিহবায় লেগে গিয়েছিল বাবা। তাই মুসা নবী তিনি একটু তুতলা ছিলেন, ঠিক কিনা? তিনি একটু তুতলা হয়েছিলেন। ও ভাইজানেরা, মুসা নবীর রাগ সব থেকে বেশি ছিল। কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম তিনি বারবার জিদ করতেন, আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আপনার সঙ্গে আমার কথা হয়, কিন্তু আমি আপনার দিদার পাই না, আমাকে একটু দিদার দিতে হবে। জোরে বলুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম জেদ করতেন। তাহলে ফেরাউন প্রথমে সাইজ হলো তো নাকি? আম্মা জান আসিয়া দেখলেন, যাক বাঁচা গেল। ফেরাউনকে বলছে, দেখেছো, ও সেই বুদ্ধি যদি থাকতো, সেই বুদ্ধি যদি আসতো, তাহলে ওই সোনার দিকে আকৃষ্ট হতো, এই আগুনটাকে হাত দিত না, মুখেও দিত না। হেফাজত কে করলেন? জোরে বলেন, কে করলেন? আল্লাহ যাকে হেফাজত করেন, দুনিয়ার কোন শক্তি তাকে ক্ষতি করতে পারে না, ঠিক না বল? তবে আল্লাহ রাস্তায় আপনাকে থাকতে হবে, ডাকার মতো ডাকতে হবে, তাহলেই তো আল্লাহ আপনার আমার ডাকে সাড়া দেবেন, ঠিক কিনা বলেন? যাই হোক বাবা, এ অনেক বড় ইতিহাস, ইতিহাস নয় সত্য ইতিহাস, সত্য ঘটনা। মুসা নবীর কথা আল্লাহ পাক আমাদের প্রিয় নবীকে জানিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? ফেরাউনের কথা আল্লাহ কোরআন পাকে জানিয়েছে কিনা বলেন? ও ভাইজানেরা, নূহ আলাইহিস সালামের সময় নূহ নবীর কওমদের কথা আল্লাহ কোরআন পাকে জানিয়ে দিয়েছেন। হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালামের সময় আদ জাতি, সামুদ জাতিদের কথা আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ এটাই জানিয়ে দিয়েছেন, বান্দা বান্দি স্মরণ রেখো, পূর্বের ইতিহাসগুলো তোমরা দেখে নাও। আমি আল্লাহ তাদের অনেক হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহ তাদের অনেক শক্তি দিয়েছিলাম, কিন্তু তারা শক্তি পেয়ে, তারা হায়াত পেয়ে, তারা আমাকে অস্বীকার করেছিল, অর্থ পেয়ে আমাকে অস্বীকার করেছিল, আমার নবীদের উপরে জুলুম করেছিল, আমার ঈমানওয়ালাদের উপরে জুলুম করেছিল, আমি আল্লাহ আমার উপরে জুলুম করেছিল। অচিরেই তারা ধ্বংস হয়ে গেছে, তারা শেষ হয়ে গেছে। তোমরাও সাবধান হয়ে যেও, আমি আল্লাহ আমার দুনিয়ায় যেন আমার বিরুদ্ধে চলবে না, আমার নবীদের আঘাত করবে না, আমার ঈমানওয়ালাদের উপরে যেন কষ্ট দেবে না। যারা পৃথিবীর জমিনে যারা দুর্বল
দুর্বলদের উপরে যেন অত্যাচার করবে না, হক যেন মেরে খাবে না, গরিবের হক যেন মেরে খাবে না। এমন করে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা যদি আল্লাহ পাকের এই কথাগুলো অমান্য করে চলে, তাহলে আপনার আমার পরিণতি ভালো হবে না খারাপ হবে? কি হবে বাবা? ভালো হবে? খারাপ হবে। ফিরআউন হ্যাঁ একটু কলেমা জিকির করেন, একটু আস্তে আস্তে কলেমা জিকির করেন তো। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা শানে মুহাম্মদ শাহে মদিনা এলো এ ত্রিভুবনে নবী কামলিওয়ালা আল্লাহুম্মা কিয়ামতের দিনেতে হাশরের ময়দানে বিচার করিবেন আল্লাহ বসে সিংহাসনে। কিয়ামতের দিনেতে হাশরের ময়দানে বিচার করিবেন আল্লাহ বসে সিংহাসনে। সেই দিনেতে নবী হবেন, সেই দিনেতে নবী হবেন উম্মতের ভেলা। তিনি তো মুহাম্মদ নবী কামলিওয়ালা শানে মুহাম্মদ শাহে মদিনা এলো এ ত্রিভুবনে নবী কামলিওয়ালা আল্লাহুম্মা। মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে, কত সুন্দর। ও আমার ভাইজানরা, মুরব্বী আব্বারা, আমি সারমর্মে একটু বলবো, বেশি লম্বা কথা বলবো না, কারণ আমার সময় প্রায় কাছাকাছি এসে গেছে। আমি এতটুকু বলতে চাই বাবা,
কেন আজ এই নসিহতটা করলাম একটু নিজেরা চিন্তা করে দেখেন, নিজেরা একটুখানি ভাবেন আমরা কোন জায়গায় আছি, ঠিক না ভুল, একটুখানি চিন্তা করলে বুঝতে পারবো। ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, সে ফেরাউন আজ কোথায়? ফেরাউন আজ কোথায়? আল্লাহ তাকে শুটকি করে মিশরের জাদুঘরের মধ্যে পড়ে আছে, ঠিক কিনা? আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ওর ওই চেহারাটা শুটকি করে রেখে দেবে, জগতের মানুষ দিগকে শিক্ষা দেওয়ার জন্য। মুসা নবীর কিছু করতে পেরেছিল ফেরাউন? পারেনি। উপরন্তু মুসা নবীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার কত রকম চেষ্টা করলো, পারলো না। নিজে পানিতে হাবুডুবু খেয়ে শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। তার সেই বাদশাহী কোথায় গেল? আছে? আছে বাবা? নাই। শুধু সে মিশরে জাদুঘরের ভিতরে শুটকি অবস্থায় পড়ে আছে। ওষুধ না দিলেও আল্লাহ ওইভাবে ওকে রেখে দেয়। আম্মা জানা আসিয়া, ফেরাউনের বিবি, আম্মা জানা আসিয়া ফেরাউনের বিবি, কিন্তু মা আসিয়া ফেরাউনকে খোদা বলে ডাকে নাই, খোদা বলে ডাকে নাই। আম্মা জানা আসিয়া কি বলেছিলেন? যে আমার আল্লাহর কোনো শরীক নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার তো শরীক আছে, আপনার বাপ আছে, মা আছে, আপনার বিবি আছে, আমি তো আপনার বিবি, তাই আমি আপনাকে স্বামী হিসাবে মানতে রাজি, কিন্তু আপনাকে আমি প্রভু বলে মানতে রাজি নয়। আপনাকে যিনি সৃষ্টি করেছেন আমাকেও তিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন আমার এক আল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। আপনারও মওত আছে একদিন, আমার একদিন মওত আছে। এখনো সোজা হয়ে যান, আপনি আল্লাহর প্রতি বিশ্বাস করুন, মূসাকে নবী বলে মেনে নেন, মূসাকে নবী বলে মেনে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। ফেরাউন দেখলো আমার বিবি আমার কথা শোনে না, তাহলে আস্তে আস্তে তো মানুষ ফিরে গিয়ে মূসার দিকে চলে যাবে। তাই ফেরাউন আম্মা জানা আসিয়ার উপরে অত্যাচার করেছিল। অনেক কথা, যখন মিশরে খরা দেখা দিয়েছিল, পানি হয় না, ওই ফেরাউন পাহাড়ে গুহার ভিতরে গিয়ে আমার আল্লাহর কাছে কেঁদেছিল, বলেছিল আল্লাহ দুনিয়ায় আমার আয়েশ আরাম দাও, আখেরাতে যে সাজা দাও দেবে। আমি দুনিয়ায় খোদা বলে ফেলেছি, দুনিয়ায় আমি বাদশাহী করছি, দুনিয়ায় আয়েশ আরাম চাই, আখেরাতে যে সাজা আছে আমি সব মেনে নেব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন যে তোর তো পানি দেওয়ার ক্ষমতা নেই, যে আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের জন্য আমি পানি দান করে দিলাম। জোরে বলে। আর ও এসে বলছে কি পানি আমি দিয়েছি। কে দিয়েছে? আমার আল্লাহ দিয়েছে। আর ফেরাউন এসে বলছে কি দেখো পানি ভরে গেছে। ও 2 দিন 3 দিন 4 দিন সপ্তাহ পার হয়ে যাচ্ছে, বলছে কাল হবে কাল হবে। আমার আল্লাহ কোন বললে হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। আর ও বলছে তোক দিচ্ছে কাল হবে কাল হবে, আর বলছে সব মরে যাচ্ছে, না খেয়ে ফসল নেই, পানি নেই, মায়ের স্তনে দুগ্ধ শুকিয়ে যাচ্ছে, বাচ্চারা দুগ্ধ পান করতে পারে না, আর আপনি শুধু বলছেন কাল হবে কাল হবে। তা হচ্ছে কই? তখন পরিশেষে আমার আল্লাহর কাছে গিয়ে ও আছাড় খেয়ে পড়ল। আমার আল্লাহ মিশরের নীল নদটাকে আমার আল্লাহ পানিতে ভরপুর করে দিলেন, নদ নালা আমার আল্লাহ পানিতে ভরপুর করে দিলেন। মিশরের মানুষগুলো ভেবে নিল ও ভাই জানেরা যে আমাদের খোদা ফেরাউন পানি দিয়েছে, বলুন না উযুবিল্লাহ। কিন্তু মা আসিয়া ওই রাতের বেলা ফেরাউন যে গুহার ভিতরে বসে বসে কেঁদেছিল, আম্মা জানা আসিয়া পিছে পিছে গিয়ে সব দেখেছিলেন। জোরে বলুন।
তাই ফেরাউনকে বলেছিল, ও আমার স্বামী, আমি আপনাকে খোদা বলে মানতে চাই না। আপনি রাতের অন্ধকারে যে খোদার কাছে পানি চেয়েছিলেন, আমি সেই আল্লাহর উপরে মান এনেছি। আমি সে এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছি। আপনাকে আমি কখনোই খোদা বলে মানতে রাজি নয়। এতে যদি আমার জীবন চলে যায় আমি তাতে রাজি আছি, কিন্তু আমি আপনাকে খোদা বলে মানতে রাজি নয়। আম্মা জান আসিয়ার কি পরিণতি হয়েছিল? মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন তখন ওর নিজের নেতৃত্বটাকে টিকিয়ে রাখার জন্য নিজের বিবিকে শুলে চাপিয়েছিল। শরীরের পোশাকগুলো খুলে দিয়েছিল এবং ওই সমস্ত তার সঙ্গপাঙ্গদের তাদেরকে বলেছিল যে আমার বিবির উপরে তোরা অত্যাচার কর, তোরা আমাকে খোদা বলেছিস, আমার বিবি আমাকে মানে না। আম্মা জান আসিয়া ওই সময় আল্লাহর দরবারে ক্রন্দন করে বলেছিলেন, আল্লাহ, এই জালিমের হাত থেকে আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন। আল্লাহ আমার ঈমান জান, আমার ঈমান, আয় আল্লাহ আমার ঈমান এবং সম্মানকে আল্লাহ আপনি রক্ষা করুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, যে বান্দা যে বান্দি আমাকে ডাকে আমি আল্লাহ তার ডাকে সাড়া দেই। আম্মা জান আসিয়াকে আমার আল্লাহ হেফাজত করেছিলেন। দুনিয়ার মানুষগুলো আম্মা জান আসিয়ার উপরে অত্যাচার করেছিল। আমার আল্লাহ অপর দিকে ফারিস্তাদের দ্বারাই জান্নাতি পোশাক আম্মা জান আসিয়াকে আমার আল্লাহ দান করেছিলেন। জোরে বলুন। আম্মা জান আসিয়ার শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়েছিল, এমন কোন জায়গা ছিল না মা আসিয়া আলাইহিস সালামকে অত্যাচার করেনি। রড লোহা আগুন জ্বালিয়ে এমন করে বাবা আগুনের আঙ্গারার উপরে শুইয়ে দিয়েছিল। আম্মা জান আসিয়াকে ফেরাউন বলেছিল, এ আসিয়া তুই এখনো বল। আম্মা জান আসিয়া বলেছিলেন যে ওই রাজ দরবার আমার দরকার নেই, ওই দুনিয়ার আয়েশ আরাম আমার দরকার নেই, কেননা এই দুনিয়ার আয়েশ আরাম ক্ষণিকের জন্য। আমি সেই মহান আল্লাহকে আল্লাহ বলে মেনেছি, নবী মূসাকে নবী বলে মেনেছি, তাই আমি আমার জীবন দিতে রাজি, কিন্তু আমার আল্লাহ এবং আল্লাহ রসুল নবী মূসাকে ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আসিয়াকে আল্লাহ পাক তুলে নিলেন, আমার আল্লাহ ইমানি হালতে কবুল করলেন। জোরে হবে না? তালিব আসিয়া তিনি আল্লাহ জান্নাতি বান্দি, ঠিক কিনা? কয়েকজন নারীদের মধ্যে তিনি একজন শ্রেষ্ঠ নারী। কয়েকজন নারীদের মধ্যে তিনি একজন শ্রেষ্ঠ নারী। আর কয়েকজন কাফেরদের মধ্যে শ্রেষ্ঠ কাফেরদের দলভুক্ত হয়ে কে? ওই ফেরাউন জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। আর আম্মা জান আসিয়া তিনি আল্লাহর দয়ার জান্নাতের মধ্যে আরাম করবেন। জোরে হবে না? এ মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বা যারেরা, তাই আমি আপনাদের বলতে চাই, সেই আল্লাহকে ভয় করুন, সেই আল্লাহকে ভয় করুন। আমাদের নবীর মহাব্বত ভালোবাসা অন্তরের মধ্যে তৈরি করুন। আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরুন, নবীর সুন্নাতের উপরে চলুন, আনন্দ করুন, কিন্তু আনন্দটা হাসি ঠাট্টাটা যেন আপনার আমার জন্য যেন আখিরাতটা বরবাদ না হয়ে যায়। আপনি রোজগার করুন, উপার্জন করুন, কিন্তু আপনার রোজগারটা যেন কোন রকম যেন আখিরাতের জন্য যেন খারাপি নেমে না আসে। আপনার রোজগারটা যেন হালাল হয়। সময় দুনিয়া জমিনে চলাফেরা করুন, আপনার আমার চলাফেরাটা যেন, ওঠা বসাটা যেন
আল্লাহর হুকুমের উপরে হয়, শরীয়তের উপরে যেন হয়। যদি না হয়েছে মুসলমান, আমি আপনি যখন মায়ের গর্ভে থেকে পৃথিবীর জমিনে এসেছিলাম, সঙ্গে কিছুই নিয়ে আসতে পারিনি, শরীরের পোশাক পর্যন্ত ছিল না, ঠিক কিনা বলেন? পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, এই দুনিয়ার অর্থ সম্পদ যে দুই হাত দিয়ে কামাই করেছি, এগুলো আমি আপনি নিয়ে যেতে পারবো না, ঠিক কিনা বলেন? সব পড়ে থাকবে, সব পড়ে থাকবে। ও ভাইজানেরা, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। মৃত্যু কারো ছাড়বে না। মৃত্যুটা যেন ইমানি হালতে হয়, এবং মৃত্যুটা যেন নেক আমলকে সঙ্গে করে নিয়ে যেন মৃত্যু হয়। তাহলে কবরে একাকিনী গেলেও সৃষ্টিকর্তা মহান আল্লাহ আপনাকে আমাকে রক্ষা করবেন। জোরে বলুন, আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে বলেন নারে তাকবীর। আরেকটু জোরে বলেন নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মহান বাৎসরিক ঈসালে সওয়াব, মহান বাৎসরিক ঈসালে সওয়াব, নারে তাকবীর। মাহে শাবান মাস, প্রস্তুতি নিতে পেরেছি বাবা? আল্লাহর দরবারে আরজু করি, আল্লাহ যেন আমাদের হায়াত দারাজ করে মাহে রমাদান মাসটা যেন আল্লাহ নসিব করেন। বলুন আমিন। বলেন, আমরা হালালের উপরে আছি তো? নবীর মহাব্বত, ভালোবাসা এবং আল্লাহর উপরে বিশ্বাস কতটুকু আছে? ঈমান এনেছি ঠিক আছে, কিন্তু ঈমানটা ঠিক মতো ধরে রাখতে পারছি তো? এটাই বড় প্রশ্ন। আল্লাহ নবী, দয়া নবী, দু জানি বাদশা নবী জানিয়ে দিয়েছেন, আমার নবী যখন ইন্তেকাল হয়ে যাবেন, আল্লাহ রাসূল যখন দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাবেন, আমার নবী, দয়া নবী, দু জানে বাদশা, আমার নবী পাক মদিনার মসজিদে নববীতে চলে গেলেন। আল্লাহ নবী মদিনার মসজিদে নববীতে আমার নবী সাহাবীদের কান্না দেখে থাকতে পারলেন না। আল্লাহ নবী দুইজন সাহাবীর উপরে ভর করে গিয়ে আল্লাহ নবী শেষ নসিহতটা করে গিয়েছিলেন, এই আমার সাহাবীরা, কেঁদো না, কেঁদো না বাবা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে কেউ চিরস্থায়ী থাকার জন্য আসে নাই, প্রত্যেককে দুনিয়াতে বিদায় হতে হবে বাবা। আমি রাসূলুল্লাহ দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে যাব, তোমাদের কেউ দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে যেতে হবে। তবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মত মত সকলের হবে। তবে আমি তোমাদের কাছে যে আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআনকে রেখে দিয়ে যাচ্ছে, আমার সুন্নাত আদর্শকে রেখে দিয়ে যাচ্ছে, এই দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরে রাখবে। আমি নবী জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ তোমাদের সঙ্গে করে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাব। চলে বলবেন না সুবহানাল্লাহ? সাহাবীরা, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, পৃথিবীর বুকে সবথেকে শ্রেষ্ঠ জিনিস দুটো, নিয়ামত জিনিস দুটো আল্লাহ দান করেছেন তোমাদের জন্য। সবথেকে শ্রেষ্ঠ নিয়ামত দুটো জিনিস কি? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়েছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলেন, আমার পক্ষ থেকে তোমাদের কাছে নূর পাঠিয়ে দিয়েছি, ওয়া কিতাবুম মুবিন, এবং আমার মহাগ্রন্থ স্পষ্ট কিতাব আল কোরআনকে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন
আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে বলুন। এর থেকে বড় নিয়ামত আপনি আর কি পেতে চান? এই দুটো জিনিস আপনাকে আমাকে আঁকড়ে ধরে রাখতে হবে। তাই নবী সাহাবীদেরকে শুধু বলেননি, আমার নবী সমস্ত উম্মাত উম্মতিদের জন্য আল্লাহ নবী আল্লাহর কোরআনটাকে রেখে দিয়ে চলে গেলেন, আমাদের কাছে আমানত স্বরূপ রেখে দিয়ে চলে গেছেন। নবীর আদর্শ সুন্নাত আমার নবী আমাদের কাছে আমানত স্বরূপ রেখে দিয়ে চলে গেছেন। যদি কেউ আমানতকে খিয়ানাত করে, আপনারাই বলুন আমার নবী কি বলেছেন? যারা আমানতকে খিয়ানাত করে তারা কখনোই আমার প্রকৃত উম্মাত উম্মতি হতে পারবে না। এই কোরআনটা কি আমানত নয়? কথা বলেন। কোরআন যদি আমি আপনি বড় আমানত হিসাবে যদি অন্তরে গেঁথে নিতে পারি, এই কোরআনের উপরে যদি আমল করতে পারি, তাহলে আপনার আমার ভিতরে কোনো রকম খারাপি জিনিস আসবে না। মদ, জুয়া, গাঁজা, এমনকি হারাম জিনিস কিছুই আপনার ভিতরে প্রবেশ করবে না। মানুষের মেরে নেওয়া, কেড়ে নেওয়া, হক মারা, এতিমের হক, গরিবের হক, কোনো জিনিস আপনার ভিতরে আসবে না। কেননা আমি আপনি যদি সেই কাজগুলো করি, যদি এই যে মদ পান করা, জুয়া খেলা, সুদের কারবার করা, সুদ খাওয়া, তাহলে বুঝতে হবে কোরআন আমি আপনি পেয়েছি কিন্তু আমানত স্বরূপ রাখতে পারলাম না। যদি কোরআনকে আমানত স্বরূপ রাখতে পারি, তাহলে এই খারাপ কাজগুলো আপনার আমার ভিতরে থাকবে না। ঠিক কিনা বলেন? কোরআনের মধ্যে তো আল্লাহ নিষেধ করেছে, আল্লাহ রাসূল তাই বলেছেন, তোমরা আমানতকে যেন খিয়ানাত করবে না। এবার আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনের মধ্যে আল্লাহ পাক ৮২টি জায়গায় নামাজের কথা বলেছেন। কত জায়গায় বলেন? ৮২ জায়গায়। আচ্ছা বলেন, আমি আপনি যদি নামাজ ছেড়ে দেই তাহলে আমানত ধরে রাখতে পারলাম? কথা বলেন। কোরআনকে মানতে পারলাম? পারলাম না। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া এই আয়াতের উপরে ফলো করবেন। আল্লাহ বলছেন, যারা প্রকৃত মুমিন হবে, যারা প্রকৃত মুমিনা হবে, ফিল আরদ জমিনের মধ্যে, জমিনের উপরে, আকামুস সালাহ তারা নামাজকে প্রতিষ্ঠিত করবে, নামাজকে কায়েম করবে। যারা মুমিন হবে, যারা মুমিনা হবে। ঈমান আনার পরে দ্বিতীয় নম্বর ফরজে আইন কি? সালাত, আস-সালাত। শিক্ষা তো অনিবার্য। আল্লাহ পাক শিক্ষার কথাও কোরআন পাকে জানিয়ে দিয়েছেন। প্রথমেই আমার নবীর কাছে আল্লাহ